তো পঞ্চম শ্রেণীর গণিত সরল অঙ্ক করবে, আর অনেকের মাথায় ঢোকে না। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19। একটা জিনিস খেয়াল রাখবে, এই সরল অঙ্ক করার সময় প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবা, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ পরে করবা, থার্ড ব্র্যাকেটের কাজ করবা। এখানে যে জিনিসটা তোমাদের ভুল হয়, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতক্ষণ না একটা সংখ্যা আসবে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করতেই থাকবে, এবং এই কাজটা যখন একটা সংখ্যা আসবে তখন এটা উঠাই দিবা। এটা মনে রাখলে দেখবা অঙ্ক সহজ। আমি করার সময় আর বলবো। তারপরে যখন ভাগের কাজ শেষ হয়ে যাবে তারপরে ভাগের কাজ আগে করবা, তারপরে গুণ যোগ বিয়োগ। এটা একটা বদমাস একটা সূত্র আছে, সেটা দিয়ে করা যায়। বি ও ডি, বদ, এম এ এস। বদমাস মানে বিতে হলো ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, অফ মানে এর কাজ করতে হবে, তারপর ডিভিশন মানে ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, এ মানে অ্যাডিশন, সাবট্রাকশন মানে বিয়োগ। এইভাবে মনে রাখা যায়, এটা বলে বদমাইশ সূত্র। তো আমরা একের 1 নাম্বারটা দেখো, 42 মাইনাস 15 ভাগ 9 যোগ 2। তোমরা দেখো প্রথমে কি বিয়োগ করবা 42 থেকে, যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি বলছিলাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবা। তাহলে 15 থেকে 5 আছে 12 হবে কত হলে 7, হাতে আছে 1, 2 আছে 12, 4 হবে 27 ভাগ 9 যোগ। এখন তোমাদের মধ্যে যে সমস্যাটা হয়, মনে করো তুমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলা, যে স্যার উপরে ব্র্যাকেট আছে আমি ব্র্যাকেট দিব, কিন্তু আমি যেহেতু কথা তোমাকে বলছি যে একটা সংখ্যা আসলে মানে কি, যেটার ভিতরে কোনো যোগ বিয়োগ গুণ আর না থাকবে তখন আর এই ব্র্যাকেটটা দিবা না। কিন্তু যদি ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন থাকে, যোগ বিয়োগ গুণ থাকে, তাহলে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটের চিহ্ন থাকলে কি করতে হবে? দিতে হবে। তাহলে এখন তো এটা একটা সংখ্যা হয়েছে, কোনো ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন আছে নাই, এজন্য আর ব্র্যাকেট দিব না। এবার কি আছে? ভাগ আর যোগ আছে। কার কাজ আগে? ডিভিশনের কাজ আগে। ডিভিশন মানে ভাগ। 3 9 27 যোগ 2 সমান সমান উত্তর 5। কত সহজ অঙ্ক দেখো, খুব সহজে দেখো। এটা বিয়োগ করলাম, ভাগ আছে যোগ আছে, ভাগ করলাম যোগ করলাম, অঙ্ক শেষ হয়ে গেছে। 2 নম্বর অঙ্ক, 500 মাইনাস 125 গুণন 3 যোগ 18 গুণন 6। তো দেখো 500, তো 3 দিয়ে 125 গুণ করলে কত হবে? 375। গুণের কাছে আগে ব্র্যাকেটের ভিতরে কতগুলো চিহ্ন আছে? 1 2 3 যোগ 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 আর 48 এর 8, হাতে আছে 4, 6 কে 6 আর 4 কত হয়? 10, কত? 108। তো আমি বলছি যদি ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট দিতে হবে, তাহলে ব্র্যাকেট দিতে হবে মানে কি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখন চলমান, কাজ এখনো শেষ হয় নাই। 3 দিয়ে গুণ করলাম 375, আর 6 দিয়ে 5 18 90, 6 18 108। এবার দেখো 500 বিয়োগ এই দুটো যোগ করবা, 8 5 13 3, হাতে আছে 1, 7 এর 1 8, হাতে আছে নাই, 3 আর 1 4, 483। বিয়োগ করলে কত হয়? 17। দেখছো কত সহজ, কিছুই করে নাই, জাস্ট গুণ করছি, যোগ করছি, বিয়োগ করছি, অঙ্ক শেষ। ঠিক আছে। এরপরে 3 নাম্বার, সেকেন্ড ব্র্যাকেট 8 গুণন 8 বিয়োগ 7 গুণন 9 গুণন 40 বিয়োগ 6 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 17। এই সূত্র আবার আলাদা। তো সুন্দর করে উঠাও, না বুঝলে বারবার দেখবা, আমি কি বলতেছি সেটা খেয়াল করবা বারবার। দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ আছে, মাঝখানে বিয়োগ আছে,
8 64, মাঝখানে বিয়োগ 7 9 63। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে নাকি দিতে হবে না? দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ এখনো বিয়োগের কাজ আছে। সেকেন্ড ব্র্যাকেট তো কিছুই করি নাই। 40 লেখো, 6 লেখো, সেকেন্ড ব্র্যাকেট লেখো, ভাগ 17 লেখো। 64 থেকে 63 গেলে থাকে 1। এখন আর ফার্স্ট ব্র্যাকেট দিব না, কারণ একটা সংখ্যা এসে পড়ছে। 40 বিয়োগ 6 গুণন সেকেন্ড ব্র্যাকেট ভাগ 17। 40 একে 40 বিয়োগ 6 ভাগ 17। 40 থেকে 6 গেলে কত থাকে? 34 বিয়োগ 17 ভাগ 2। খুবই সহজ অঙ্ক, একদম মানে পানির মতো সহজ। দেখো তুমি, কোনো প্যাচ নাই। 40 থেকে 40 গুণের কাজ আগে, বিয়োগ 6, তারপরে 4 নাম্বার। আমরা আগে 5 টাকা করে ফেলবো, তারপরে সমস্যা থাকলে আমাকে বলবা, আমি আবার করে দিব। 56 যোগ 39 ভাগ 19 যোগ 8 সেকেন্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট আগে কাজ করো। 15 আর এই যে যোগ করলে কত হয়? 6 আর 9 15, 5 হাতে আছে 1, 5 3 8 আর 1 9। এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। ভাগ 19 যোগ 8 সেকেন্ড ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেট একটা সংখ্যা এসে পড়ছে, 95 এসে পড়ছে। ফার্স্ট ব্র্যাকেট 95 পরে আর কিছু নাই। 15 95 এটা ভাগ করলে কত হয়? 5 যোগ 8 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 15 8 5 13, হাতে আছে 2। 13 15 থেকে 13 গেলে থাকে 2। কি করলাম? এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করলাম, ভাগ চিহ্ন 19 8। 95 19 ভাগ করলে 5 যোগ 8 13, 15 থেকে 13 গেলে 2। তো আজকে আমরা আমাদের লাস্ট অঙ্কে চলে আসছি। তো আমরা লাস্ট অঙ্ক 5 নম্বরটা। একটু বড় আছে কিন্তু সমস্যা নাই, সহজ। এর থার্ড ব্র্যাকেটও আছে। 4 গুণন 28 ভাগ 7 যোগ 1 ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 5 গুণন 7 বিয়োগ 29 ভাগ 3 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 3। 4 গুণন 28 ভাগ 7 যোগ 1 বিয়োগ 5 গুণন 7 বিয়োগ 29 ভাগ 3। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট 4 গুণন 28 এর সাথে করলে 4 যোগ 1 ফার্স্ট ব্র্যাকেট 5 7 35 বিয়োগ 29 এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হবে। খুব সাবধানে এটা করতে হবে। আবার ফার্স্ট ব্র্যাকেটের কাছে রয়ে গেছে। এখন 4 গুণন 4 এর কত যোগ কত? 5 বিয়োগ এটা কত? 6। যদি কোনো প্রবলেম থাকে অঙ্ক করার শেষে আমাকে বলবা, স্যার এটা আবার বলেন। 3, তাহলে 4 5 কত? 20 বিয়োগ 6, এখানে 3 লিখে নাই। 3 ভাগ 3 সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয় নাই। তাহলে 16 থেকে বিয়োগ 3। প্রথম অঙ্কে এখানে একটা বিয়োগ 3 রয়ে গেছে, অঙ্কটা ভুল হয়ে গেল, সরি। অঙ্কটা ভুল হয়ে গেল, দুঃখিত। এখানে একটা বিয়োগ 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে বিয়োগ। হ্যাঁ, তার মানে এখানে বিয়োগ 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট, মানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে 4 5 20, আর এখানে কি হবে? বিয়োগ 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট
আবার এখানে কত হবে, এখানে বিয়োগ 3, এখানে 6, 6 5 7 35, এটা 5 7 35, 6 ভাগ এটা সেকেন্ড ব্র্যাকেট। তো যাই এটা মুছে দিই তাহলে সুবিধা হবে। তাহলে 4 5 20 বিয়োগ 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট, বিয়োগ 2, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট ভাগ 3। তাহলে 20 থেকে 3 গেলে খাওয়া যায় কত, 17 বিয়োগ 2, এখানে থার্ড ব্র্যাকেট বিয়োগ 3। তাহলে 17 থেকে 2 গেলে থাকে কত, এটা একটু মুছে দেই, 15 ভাগ 3, উত্তর 5। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বলতে পারো। দেখো খুব সুন্দরভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। দেখো এটা যদি আবার বলি যে তোমার এখানে কি করেছে, 4 গুণন 28 রে 7 দিয়ে ভাগ করছো, 4 যোগ 1, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এখানে বিয়োগ 3 হবে, দিতে ভুলে গেছি। আর এই মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা ভিতরে চলে গেছে। 5 7 35 বিয়োগ 29 ভাগ 3 ভাগ 3, 4 4 1 5। ঠিক আছে, এই যে 5, 4 5 20 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এই বিয়োগ 2, বিয়োগ 2 কইতে আসলো, এই যে 6, এই 6 ভাগ 2, 3 ভাগ হলে কত আসে 2। তারপরে এই থার্ড ব্র্যাকেট এখানে, এই যে এক সংখ্যা হয়ে গেছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা হবে না, বিয়োগ ভাগ 3, এটা বিয়োগ করলে কত 17 বিয়োগ 2 ভাগ 3, 17 থেকে 2 গেলে 15 বিয়োগ শেষ। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে যে স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বলতে পারবো।